কলকাতা চেতনা বার্তার প্রতিনিধি সীতানাথ গুইন গিয়েছিলেন হুগলি চণ্ডীতলা শিবশক্তি দক্ষিণ শিয়াখালা দাসপাড়া শিবশক্তি ক্লাবে, যেখানে 500 বছরের পুরনো শিব মন্দিরের শিবরাত্রি উৎসব পালিত হয়। ক্লাবের সদস্যা মৌসুমী দাস, ববি এবং আরও প্রবীণ ও নবীন সদস্যদের প্রচেষ্টায় প্রায় 20 বছর ধরে চলে আসছে এই উৎসব। জয়েন্ট সেক্রেটারি শ্যামাপদ কোলি এবং মনীন্দ্রনাথ দাস তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন যে উক্ত এলাকায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মিলিত প্রচেষ্টায় এই রকম একটি উৎসব উদযাপন করা সম্ভব হয়েছে। পুজোর সমস্ত নিয়ম আচার মেনে খুব ধুমধাম করে পূজা পাঠ, হোমযজ্ঞ, আরতি সম্পূর্ণ করা হয়। প্রতি বছরের ন্যায় এই বছরেও প্রায় 3500 থেকে 4000 মানুষের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। ভক্তবৃন্দদের মহাসমাগমে এই উৎসব পালিত হয়। সমগ্র অনুষ্ঠানটি এক ভক্তিমূলক এবং আনন্দময় ভরে ওঠে। বক্তব্যের মাধ্যমে একটি আবেদন থেকেই যায়, যেখানে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে, সেইভাবে যদি তাদের এই ক্লাবটিকে কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাতে হয়তো এই অনুষ্ঠানটিকে দীর্ঘদিন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। আপনার নাম? আমার নাম শ্যামাপদ কোলি। আপনি এই কমিটির আমি সেক্রেটারি সম্পদ। আচ্ছা আচ্ছা, আপনাদের এই মন্দির আনুমানিক কত বছর আগে স্থাপিত হয়? মন্দির বলতে এই পূজা অনুষ্ঠানটা চলছে আজ 500 বছর ধরে। আচ্ছা, বাপ ঠাকুরদা পিতামহ থেকে আরম্ভ করে পূজা অনুষ্ঠানটা চালিয়ে আসছে। আজও পর্যন্ত আমরাই বহন করে যাচ্ছি। তবে এটা গরিব এলাকা, নিম্নবিত্ত মধ্যবিত্ত এলাকা, কোনোটা উচ্চবিত্ত নেই। তবে আমরা বহু চেষ্টা করে মানুষের থেকে আর্থিক সাহায্য নিয়ে এই মন্দিরকে প্রায় বছর 10 এবারে 1405 সালে গঠন করেছি। 1405 সালে গঠন করেছি। তা এই মন্দিরকে অনেক বহু চেষ্টা, বহু নানান রকম পরিকল্পনার মাধ্যমে দিয়ে অনেক মানুষের সহযোগিতা নিয়ে আমরা তৈরি করেছি। তা এই অনুষ্ঠানে যে খাওয়া দাওয়াটা চলছে আমাদের, আজকে প্রায় 3500-4000 লোকের আইটেম করা হয়েছে। এর মধ্যে মেনু রাখা হয়েছে। মেনুটা হচ্ছে বাসন্তী পোলাও, আলুর দম, পায়েস, চাটনি, পাঁপড় এবং বোঁদে। এটা বছর 20 চালিয়ে যাচ্ছে। তবে বর্তমান যা পরিস্থিতি হয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা অনুরোধ করছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ক্লাবকে সাহায্য করেছেন, এখনও আমরা কোনো সাহায্য পাইনি। তা উনি তো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, স্বাস্থ্যসাথী দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন, এছাড়া অনেক প্রকল্পতে দিচ্ছেন। যদি আমাদের এই ক্লাবকে কিছু আর্থিক সাহায্য করে, তাহলে আমাদের ক্লাব আরও উন্নতি করবে এবং গ্রামের লোকেদের যারা গরিব আছে তাদের জন্য আমরা কিছু ক্লাব তরফ থেকে ব্যবস্থা করতে পারবো, সহযোগিতা করতে পারবো এবং এই নারায়ণ সেবাটা আরও বড় করে চালনা করতে পারবো। এটা আমাদের বিশ্বাস। এই পর্যন্ত আপনাদের কাছে আমার বলার। ধন্যবাদ। আপনারা যে এত বড় প্রোগ্রাম এটা চালিয়ে আসছেন 20 বছর ধরে, আর এই মন্দির স্থাপিত হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে আপনাদের চলছে, যখন এখানে নীল চাষ হতো। আচ্ছা, আপনারা তাহলে যুগ্ম সম্পাদক, আপনারা তাহলে এই যে এত বড় অনুষ্ঠানটা, এই যে শিবকালী মন্দির, এটা আপনাদের গ্রামটার নাম যেন কি? দক্ষিণ শিয়াখালা, দক্ষিণ শিয়াখালা, নাপিতপাড়া এবং শিয়াখালা দিঘির। আচ্ছা, এই অনুষ্ঠান আপনারা দীর্ঘদিন আপনাদের আপ্রাণ প্রচেষ্টা এবং গ্রামবাসীর সহযোগিতায়, এবং এই আপনাদের গ্রামে যেটা দেখলাম যে মহিলা মানে প্রবীণ নবীন সকলেই মিলে আপ্রাণ প্রচেষ্টায় হাজার হাজার মানুষকে এই পরিষেবাটা দেওয়া হচ্ছে আর কি। এটা সকলেই আছে, মানে নবীন প্রবীণ সকলেই আছে এবং গ্রামের সমস্ত মানুষ সহযোগিতা করছে। এতে বিশেষ করে আমাদের সব মহিলারা আছে, এই মহিলারা এরা মন প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছে এবং যারা সব আরও বাচ্চা কাচ্চা আছে তারা সব চাঁদাপত্র তারা থেকে আরম্ভ করেছে। সরকারি সহযোগিতা আমাদের কিছু নেই, তাহলেও আমরা পাড়া থেকে কালেকশন করে চাঁদা তুলে নিজেরা কিছু চাঁদা দিয়ে এই অনুষ্ঠানটা করে যাচ্ছি। জানি না। হ্যাঁ, আপনাদের এই আপ্রাণ প্রচেষ্টা এবং এত সহযোগিতা আমি নিশ্চয়ই সাধারণ মানুষের দরবারে পৌঁছে দেব এবং মহান্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও দেখবেন। হ্যাঁ, দেখবেন যাতে আমাদের একটা হাইলাইট হয়। নিশ্চয়ই ক্লাবটা উন্নতি করতে পারি আরও কিছু। অবশ্যই এটার জন্য নজরে যাবে না। হ্যাঁ, খবর সীতানাথ গুইন, ছবি ক্যামেরায় চান্দ্রিক গুইন। আমার নাম মনীন্দ্রনাথ দাস। মনীন্দ্রনাথ, আপনি এই কমিটির সহ সেক্রেটারি। আচ্ছা, ধন্যবাদ।
যে আপনি তাহলে এই যে একটা নরনারায়ণ সেবার আয়োজন আপনারা করেছেন, এই বৃহৎভাবে চালিয়ে যাচ্ছেন, এটা তো আপনার এই প্রত্যন্ত গ্রাম, এই গ্রামটা এখানকার আপনাদের নামটা? এটা হচ্ছে দক্ষিণ শিয়াখালা শিবতলা দাসপাড়া। এখানে আপনাদের এই যে অজস্র মানুষের সমাগম, এই প্রত্যেক বছর এইভাবেই আপনারা চালিয়ে যাচ্ছেন। তাহলে আপনি এই মন্দির সম্পর্কে আপনি কিছু বলুন। আমাদের মন্দিরটা সব অর্থ নিয়ে, সাহায্য নিয়ে করা। মানুষ হাত বাড়িয়ে দিয়েছে, মানুষের সাহায্য পেয়েছি, তাই আমরা যে অন্নকূটটা করতে পারছি, এবং আমরা আমাদের ফান্ড থেকে নিজস্ব পয়সা দিয়ে এইভাবেই চালিয়ে যাই। আপনি এই যে একটা আজকে এইরকম মানে বৃহৎ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও এরকম একটা এত বড় প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছেন, প্রায় 4000 লোককে নরনারায়ণ সেবার আয়োজন করেছেন, এটা কোথা থেকে আপনাদের মানে কীভাবে সহযোগিতাটা এলো মাথায়? আমরা আগে অনেক জায়গায় দেখতাম এই ধরনের অনুষ্ঠান করে, আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে এই ধরনের অনুষ্ঠান করার জন্য, কিন্তু তখন বাস্তবায়িত করতে পারতাম না। তারপর আস্তে আস্তে এই জিনিসটাকে আমরা করতে পেরেছি। বাহ, তাহলে এই গ্রামের মানুষের আপনাদের মাঝে সহযোগিতা রয়েছে। হ্যাঁ, এই প্রত্যন্ত গ্রামে যে এরকম একটা বৃহত্তর মানে অনুষ্ঠান আপনারা চালাচ্ছেন আজকাল বাজারেও। নাম? তপন দাস। আচ্ছা, আপনি এই শিব পুজো কমিটির মধ্যে জড়িত তো? হ্যাঁ, আপনার এই কমিটি শুধুই কি আপনাদের পুরুষ মেম্বার, না আপনাদের মহিলা? আমাদের সব এই যে পাড়ার সমস্ত ছেলেরাই মেম্বার আছে, আচ্ছা, এবং আমার বাবা, কাকা, জ্যাঠা সবাই মানে এই ক্লাবের মেম্বার। এবং এখানকার মহিলাদের এতটাই চেষ্টা যে এই ক্লাবের সাথে, যার জন্য আমরা এত বড় অনুষ্ঠানটা আজ করতে পারছি। বাহ, তাহলে সমস্ত মহিলারাই আমাদের সহযোগিতা থাকে। বাহ, গ্রামে তাহলে আপনারা সকলের সহযোগিতায় অবশ্যই। মহিলা পুরুষ একত্রে হ্যাঁ, আপনারা এই অবশ্যই। বৃহত্তর একটা নরনারায়ণ সেবা হ্যাঁ। আপনি আপনারভাবে চালিয়ে যাচ্ছেন। হুম। ধন্যবাদ। যে আমাদের সাথে এই যে পাড়ার সব যে কাকিমা, বৌদি, জেঠিমশাই সবাই যে আছে, সেটা আপনারা নিজে থেকেই দেখতে পাবেন। হুগলি থেকে সীতানাথ গুইনের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।